بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না আমি বলতেছি ওই রুমে বসেছেন কাউকে? আচ্ছা, এমনি তো বন্ধ আছে, বন্ধ থাকলাম সেখান থেকে শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ স্কুল চলতেছে অনেক, সেটা ঠিক না। ওই ও লেভেলের কি বলে, ওই যে ও লেভেল পরীক্ষা চলতেছে, হ্যাঁ রাত্রে হয়। এ লেভেল চলতেছে আগের থেকে, ও লেভেল আজকে থেকে শুরু। কিছু বাচ্চারা আছে আর প্লাস ওই উনি বলতেছিলেন যে বন্ধ রাখ, তাহলে বন্ধ রাখার দরকার নাই, চলুক। তো দেখা যাক। আমরা যেখানে শেষ করছিলাম গতদিন, আমরা করতেছিলাম যে তিনটা নর্ম আমরা দেখতেছিলাম যে সোসাইটি গুলা, সমাজগুলাকে তিন ভাগে ভাগ করছেন এই স্কলার। তিন ভাগে ভাগ করে বলছেন কি যে প্রথম ভাগ হচ্ছে ধরেন আমেরিকান সোসাইটি বা রাশিয়ান সোসাইটি বা ফ্রেঞ্চ সোসাইটি, যেখানে একটা মানুষকে মুসলমান বলার আগে আমাদের এস্টাবলিশ করতে হবে যে সে মুসলমান, মানে মুসলমানটা প্রমাণিত হইতে হবে, আদারওয়াইজ তাকে ধরে নিতে হবে যে সে বিধর্মী। আরেকটা সোসাইটি হচ্ছে মিক্সড সোসাইটি, ইন্ডিয়ান সোসাইটি, মানে লার্জ মানে অনেক বড় ভলিউমের মুসলমান আছে বা লার্জ ইসের নাম্বারে মুসলমান আছে, কিন্তু তথাপি মেজরিটি হচ্ছে মুশরিক বা নন মুসলিম। সেখানেও কাউকে মুসলিম বলার আগে আমাদের প্রমাণ করে নিতে হবে যে সে মুসলিম। আর থার্ড ক্যাটাগরিতে বলছেন সৌদি আরবের কথা বলছেন, অ্যারাবিয়ান পেনিনসুলা মানে জাজিরাতুল আরব, সৌদি আরবের আশেপাশে যত দেশ আছে সব, সাথে দিয়ে পাকিস্তান বলছেন। তো পাকিস্তান ইজ ভেরি সিমিলার টু আস ওই দিক দিয়ে, যে পার্সেন্টেজ ধরেন 80, 90, 95% অফ মুসলিম। সেখানে বলতেছেন যে কাউকে অমুসলিম বলতে হলে প্রমাণ করতে হবে। মানে নর্মালি আমরা ধরে নিব মুসলিম যতক্ষণ একটা মানুষ তাকে মুসলিম বলতেছে, সেটা মুসলিম নাম আছে তার, সে মসজিদে আসে, অথবা মানে সবাই জানি যে সে মুসলিম। এটা আমি নিজেও, আমার অনেক সময় লাগছে এটা বুঝতে, কারণ যে এই মারা গেল যখন, কি নাম, তারেক মাসুদার আর তাকে জানি ওই মিশুক মুনির, হ্যাঁ মিশুক মুনির মারা গেল। তো আমি খুব ভায়োলেন্টলি রিয়েক্ট করছিলাম ব্লগে টগে, কিন্তু যখন মানে তাদের নিয়ে খুব হাউতাস করতেছিল, কিন্তু একটা জিনিস আমি বলতে পারি না যে হি ওয়াজ নট এ মুসলিম, এই কথাটা মুখে বলতে পারি নাই। অ্যান্টি মুসলিম পর্যন্ত বলছে, কিন্তু হি ওয়াজ নট এ মুসলিম কথাটা বলতে পারিনি। কেন বলতে পারিনি? কারণ সে নিজেকে অমুসলিম ক্লেম করছে এমন কোন আমার কাছে নাই, আর তার মা বা তার তাকে মুসলিমই ক্লেম করতেছে। যদিও অন্যান্য আছে, কিন্তু ওগুলো আমার কাছে প্রমাণিত না, বা আমার অন্যান্য এগুলো। তাহলে আমি কি করব? আমি চুপ থাকবো। তাকে আমি অমুসলিম বলে ডিক্লেয়ার করে অমুসলিমের ব্যাপারে যে সমস্ত করণীয় ছিল বা বলনীয় ছিল সেগুলো আমি বলবো না, আমি চুপ থাকবো। বা আমি তাকে ইসলাম বিরুদ্ধে বলছি বা হোয়াট এভার যাই বলছি, কিন্তু তাকে অমুসলিম বলতে পারবো না যদি কোনো মুফতি না করে থাকেন, এবং যদি সে নিজেকে অমুসলিম না বলে থাকে, তাহলে বলতে পারবো না। এইটা নিয়ে হচ্ছে এই লেখাটা, এই অংশটা যেটা আমরা পড়তেছি আজকে। তো আমরা সামান্যের জন্য কি জানি হয়, আমি জানি না, ইন্ডাকশন। হ্যাঁ আচ্ছা বুঝছি, এটা কি করে? আচ্ছা দেখা যাক। তো এখন ঠিক আছে, কি দাঁড়ালো আসিফ এটা? আচ্ছা, তো এখানে আমরা যতটুকু গজল পড়ছিলাম তারপরটুকু দেখবো। এখানে দুটা আয়াত আছে। একটা হচ্ছে সূরা নিসার 94 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে হে বিশ্বাসীগণ, তোমরা যখন আল্লাহর পথে অন্য কোন ভূমিতে যাবা, অর্থাৎ তখনকার মুসলিমদের বলা হচ্ছে যে তারা যখন অন্য জায়গায় জিহাদের জন্য বা কোন একটা ইসে যাইতেন, মদিনার মুসলিমদের কথা বলা হচ্ছে, তখন বলতেছেন যে ইনভেস্টিগেট কেয়ারফুলি, তোমরা কেয়ারফুলি ইনভেস্টিগেট করে নিও। and say not to anyone who offers you a salutation you are not a believer, যে তোমাদেরকে সালাম করবে এরকম কাউকে তোমরা বললো না যে তোমরা অবিশ্বাসী না, জাস্ট সালাম করবে, আর কিছু না।
আসসালামু আলাইকুম বলবে, এইটুকুই এনাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ওয়েট করতেন ফজরের আগে আগে, ভোর রাত্রে ইগুলা হয়তো রেড গুলা ওয়েট করতেন, আজান শোনা গেলে তাদেরকে আর ওই জনপদকে আর ওইভাবে অ্যাটাক করা হইতো না। জাস্ট আজান, জাস্ট সালাম। তারপরে সালাম তো আরো কত কত লাইট জিনিস, এবং কোথায় বলতেছেন, যখন অ্যাব্রোড বলতেছেন, অ্যাব্রোড মানে মদিনার থেকে বাইরে গেছেন কোন একটা কমিউনিটিতে, যে কমিউনিটি প্রিডমিনেন্টলি আপনার কাফের হওয়ার কথা বা অমুসলিম হওয়ার কথা বা মুশরিক হওয়ার কথা, ওইখানে গিয়ে বলতেছেন যে কেউ যদি সালাম দেয় তাহলে তাকে তোমরা বললো না যে ইউ আর নট এ বিলিভার। সেটা বসি যতদূর পারা যায় আপনার আপনার ফর্মুলায়। তারপরে বলতেছেন যে কমিটিং দ্য পেরিশেবল গুডস অফ দিস লাইফ। কি জন্য বলতে পারো তোমরা, এটা আল্লাহ বলতেছেন যে এই দুনিয়ার জিনিসের লোভে, অর্থাৎ কি মানে এর যদি কাফের বানানো যায় তাহলে এর অ্যাটাক করা যাবে, এর মালামাল নেওয়া যাবে, এর লুট করা যাবে, হোয়াট এভার। এই জন্য, এই লোভের জন্য, সাধারণ লোভের জন্য তাকে অমুসলিম বললো না বা তাকে ব্যান করো না। আমাদের বেলায় হয়তো এই যুগে ওটা অ্যাপ্লিকেবল না, আমি বলছি সেই যুগের কথা। এবং সেই যুগে আরাবিয়ান পেনিনসুলাতে বুটি ওয়াজ এ মেজর মানে ড্রাইভিং ফোর্স। অনেক কাফের যুদ্ধ করতে চাইছে মুসলিমদের সাথে, জিজ্ঞেস করছে যে আমারে কি নিবে নাকি তোমাদের সাথে, মানে তোমাদের সাথে আমি যুদ্ধ করবো কেন, ওয়ার স্পয়েল পাওয়ার জন্য, এটা বলছে। তো সেই আল্লাহ বলতেছেন যে এইটার লোভে তোমরা কিন্তু কাউকে অস্বীকার করো না যে সে মুসলিম, বা কাউকেই করো না। পেরিশেবল গুডস অফ দিস লাইফ, তারপর বলতেছেন উইথ আল্লাহ আর প্রফিটস এন্ড স্পয়েলস অ্যাবান্ডেন্ট। আল্লাহর কাছে লাভের এবং সম্পদের অ্যাবান্ডেন্ট সম্পদ আছে তোমাদের দেওয়ার জন্য, মানে এইভাবে তোমাদের সম্পদই করতে হবে না। ইভেন দ্যাটস ওয়্যার ইউ ইয়োরসেলফ বিফোর। এবং এই যে লোকগুলাকে তোমরা এই করতে যাচ্ছ, তোমরা দুদিন আগে এরকম ছিলা। এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। ধরেন আমাকে যদি আমার বাহ্যিক দেখে কেউ মেরে ফেলতো আজ থেকে 30 বছর আগে, তা আমি এখানে বসে আজকে এই কথা বলতাম না। মানে যে সমস্ত রিজনে মানুষ মানুষকে আজকে কথায় কথায় কাফের মুশরিক বলে, এই সমস্ত রিজন আমার ভিতরে ভেরি মাচ ছিল আজ থেকে 30 বছর আগে। ওই সময় যদি ওই কনস্ট্রাকশনে আমাকে কেউ মেরেই ফেলতো অথবা ব্র্যান্ড করে দিত, তা আজকে আমি বসে এখানে আপনাদের নিয়ে এখানে বসে আলোচনা করতে পারতাম না। এইটাই আল্লাহ বলতেছেন যে তোমরা নিজেরাই দুদিন আগে এরকম ছিল। সো আমরা যেন অত হার্শ না হই মানুষের উপর, এবং আমরা যেন খুব সাবধান হই যখন আমরা কারোর সাথে সম্পর্ক ছেদ করি, কাউকে কাফের ব্র্যান্ড করি, কাউকে মুশরিক মনে করি, কারোর সাথে উঠা বসা বন্ধ করি বা ইত্যাদি জিনিসের আগে আমাদের অনেক চিন্তার ব্যাপার আছে। till Allah conferred on you his favors, যতক্ষণ না আল্লাহ তোমাদের উপর তার দয়া, তার রহমত নাজিল করছেন বা তোমাদেরকে সাহায্য করছেন, অর্থাৎ তোমাদেরকে পথ দেখাইছেন বা তোমাদেরকে হিদায়াত দিচ্ছেন বা তোমাদেরকে দিনের ভিতরে নিয়ে আসছেন। Therefore carefully investigate. Allah is well aware of all that you do. So তাহলে বলতেছেন আল্লাহ যে কেয়ারফুলি ইনভেস্টিগেট করবা, এরকম কোন জাজমেন্টে যাওয়ার আগে আল্লাহ এই ব্যাপারে সচেতন তোমরা কি করো। খুবই ডায়ার ওয়ার্নিং। কিন্তু এটা হচ্ছে কোথায়, মুসলিমরা যাচ্ছিল অন্য একটা জায়গায় কোন একটা রেডে বা কোন একটা ইসে, তখন আল্লাহ তাদেরকে সাবধান করতেছেন। আর আমাদের যে কমিউনিটিতে 87% মুসলিম, এখানে কাউকে মুশরিক মনে করা বা মুসলিম না মনে করা এটা খুবই গর্হিত একটা ব্যাপার। এবং এটা করে আমাদের কোনো, বারবার আমরা বলি, এটা করে আমাদের কোনো লাভ নাই। এটা অল গোজ ব্যাক টু একটা জিনিস যে কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফের ভিতর তফাৎ করতে হবে। কাজে কামে বা কোনো একটা ক্রিয়ায় কেউ কাফের হইতে পারে বা কাফের মতো বিহেভ করতে পারে, কিন্তু তার বিশ্বাসটা কি সেটা এটার ভিতর তফাৎ করতে হবে। সে হয়তো জানেই না যে এই জিনিসটা কুফর আকবার। এরকম অনেক মানুষ আছে আমাদের দেশে যারা জানে না এই জিনিসটা কুফর আকবার বা এই জিনিসটা করা উচিত না বা এই জিনিসটা যে ঠিক না। আবার অনেক মানুষ আছে যে বিশ্বাস করে যে এটা কুফর আকবর, মনেও করে যে এটা ভালো না, এটা করা উচিত না, তথাপি এটার ভিতরে জড়াই গেছে এবং সে পার্ট অফ ইট, সে এখান থেকে বের হয়ে আসতে পারতেছে না, চাইলেও পারতেছে না। সো এই জিনিসগুলোর জন্য আমাদের অ্যালাউন্স দিতে হবে, সবসময় দিতে হবে, অ্যালাউন্স দিতে হবে, এবং এইগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটা গেল একটা আয়াত। এখানে বলতেছেন, এই লেখক বলতেছেন এই আয়াতটা কোট করার পরে, they should not kill anyone. এখানে আল্লাহ কি বলতেছেন, they should not kill anyone whose case is questionable when he shows them any sign of Islam. কোন ইসলামের কোন চিহ্ন পাইলেই তাকে আর কিছু করা উচিত না, তাকে হত্যা করা উচিত না বা এই করা উচিত না। কি এখানে চিহ্নটা কি ছিল, সালাম করছিল শুধু, আসসালামু আলাইকুম। আজকাল দেখেন আমাদের এখানে অনেক বিধর্মীরাও সালাম করে। আমার অ্যাপার্টমেন্টে 4 জন হিন্দু থাকে, তারাই বরং বেশি সালাম করে রাস্তাঘাটে দেখা হইলে। আর আমার মুখ দিয়ে তো সবসময় চলে আসে, উত্তরটা চলে আসে, অটোমেটিক আসে। মানে এটা মানে
হিসাবে চলে আসে আর কি, মানে মানে স্বয়ংক্রিয় আর কি, আমার কোনো চিন্তা না করেই। সো সেখানে শুধু এইটুক সাইনের কথা আল্লাহ বলতেছেন যে এইটুক দেখাইলেই তাকে আমরা যেন ইনভেস্টিগেট করে নেই কিছু করার আগে। দে শুড নট মুভ টুয়ার্ডস কিলিং এনিওয়ান আনলেস দে আর সার্টেন অ্যাবাউট হিম। এটা কবেকার কথা? মদিনার সময়কার কথা, যখন অনেক যুদ্ধ হচ্ছিল মুসলমানদের সাথে, তখনকার কথা। এরপরে that he is an opponent of theirs, Allah and the messenger সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে একদম শিওর হতে হবে যে আল্লাহ আল্লাহর রাসূলের শত্রু, তার আগে পর্যন্ত তার ব্যাপারে কোনো জাজমেন্ট বা স্টেপ নেওয়া যাবে না। আল্লাহ ইজ অর্ডারিং দেম ইন এ সিচুয়েশন ওয়্যার কুফর ইজ দ্য নরমাল কেস। কোন জায়গায় আল্লাহ এটা বলতেছেন? যেখানে কুফর ছিল নরমাল, মদিনার ওই সময়কার কথা বলতেছি। মদিনার থেকে ধরেন একটা গোত্র ফর এক্সাম্পল তাবুকের যুদ্ধে গেছেন, অথবা দূরে আরেকটা জায়গায় গেছেন, তখন যে কমিউনিটির সাথে দেখা হবে সেই কমিউনিটি কেউ যদি সালাম করে, তাহলে তাকে ইনভেস্টিগেট না করে তাকে হত্যা করা যাবে না, বা তাকে শত্রু ভাবা যাবে না, বা তাকে কাফের ভাবা যাবে না। এটা আল্লাহ বলতেছেন তখনকার দিন। আর এখন আমাদের কমিউনিটি থেকে 87% মুসলমান বা 85% মুসলমান, এখানে তো আরো অনেক বেশি সাবধান হওয়ার ব্যাপার আছে, কাউকে অমুসলিম মনে করা বা কাউকে কাফের মুশরিক মনে করার আগে। এরপরে একটা হাদিস আসতেছে উসামা বিন যায়েদের, সেই হাদিসটা যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা মিলিটারি অপারেশনে পাঠাইছেন, এবং এরপরে একজন মানুষের সাথে তার দেখা হয়েছে, যে বলছে যে মানে সামনাসামনি হয়েছেন, হওয়ার পরে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তারপরে তথাপি তিনি তাকে হত্যা করছেন। ওসামা বিন যায়েদ আল্লাহ রাসূলের খুব প্রিয় সাহাবী ছিলেন, এবং আপনারা জানেন খুব স্নেহের ছিলেন। অনেকে অনেক অনেক কথা তাকে দিয়ে বলাইতো, বা তাকে দিয়ে সুপারিশ করাইতো, যাতে তাদের আছে না সুপারিশ, আমরা করাই না সুপারিশ, যে বাবার কাছে মায়ের দিয়ে কথা বলাই, এরকম আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সুপারিশ করাইতো ওসামা বিন যায়েদকে দিয়ে। ওনার বর্ণনা আসতেছে এটা, যে উনি বলেছেন যে ওনাকে একটা লোক এরকম যুদ্ধের সময় রেড করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, উনি তাকে হত্যা করছেন। তারপরে তার খারাপ লাগতেছিল যে এটা কাজটা কি ঠিক হইলো কিনা। তারপর উনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা বলছেন। বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? তাকে বলছেন যে দিদি সে কি কলেমা পড়ছিল, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল কিনা। তখন ওসামা বিন যায়েদ বলছেন, ও and you still killed him, এবং তারপরে তুমি তাকে হত্যা করছো। সে কলেমা বলছিল, প্রশ্ন করছেন আল্লাহ রাসূল, এবং তারপর তুমি তাকে হত্যা করছো। তখন ওসামা বিন যায়েদ বলছেন, ও মেসেঞ্জার অফ আল্লাহ, he said that only out of fear of the weapon, যে আমার অস্ত্রের ভয় সে সেটা শুধু বলছে। হে আল্লাহ রাসূল, ওসামা বিন যায়েদ এটা মানে একটা পয়েন্ট বা একটা লজিক দেখানোর চেষ্টা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, why didn't you open his heart, তুমি তার মানে হৃৎপিণ্ড খুলে দেখলে না কেন, অন্তর খুলে দেখলে না কেন? সো ইউ উড নো ওয়াই হি সেড ইট, তাহলে তুমি জানতে যে সে কেন এটা বলছে। মিনিং, তুমি কি তার ভিতরে দেখছিলে নাকি সে কি মনে করে বলছিল, নাকি জানা সম্ভব যে সে কি মনে করে বলছিল? সে যখন মুখে বলছে তার এটা গ্রহণ করতে হবে। এটা কিন্তু আজকেও প্রযোজ্য, যত গর্হিত কাজই থাকুক না কেন, আজকেও যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, তার সেই কালেমাতে আমাদের গ্রহণ করতে হবে। ধরে নিতে হবে যে তার কোনো অজ্ঞতার অজুহাত আছে, বা তার কোনো অজুহাত আছে, বা সে জানে না, বা তার কাছে খবর পৌঁছায় নাই। যত রকমের দেওয়া যায় তাকে, মানে কি বলে, যত রকমের বেনিফিট অফ ডাউট তাকে দেওয়া যায়, তা দিয়েও কিন্তু তাকে তথাপি মুসলমান বলতে হবে। এটা আমাদের মনটা অনেক সময় মানতে চায় না। আরে বেটা কমিউনিস্ট পার্টি করে, আমার নিজেরই মানতে চায় না, আপনাদের কি বলবো। বেটা কমিউনিস্ট পার্টি করে, আবার কিসের মুসলমান? কিন্তু এটা তথাপি আমাদেরকে এটা মানতে হবে। He kept repeating that statement to the point, আল্লাহ রাসূল বারবার এই আফসোসটা করতেছিলেন, ওসামা বিন যায়েদের কাছে বারবার এই আফসোসটা করতেছেন, আনটিল দ্য পয়েন্ট, মানে এমন মাত্রায় করতেছিলেন যে আমার মনে হচ্ছিল যে আমি যদি ওই দিনই কেবল মুসলমান হইতাম, মানে আগে আর মুসলমান নাই আমি, মানে আজকে মুসলমান হইলাম, তার মানে আমার আগের গুনাহগুলা বা আগের খারাপ কাজগুলো সব মিটে যেত। মানে এইভাবে আল্লাহ রাসূল বলতেছিলেন যে আমি লজ্জায় মাটিতে মিশে যেতেছিলাম, আর মনে করতেছিলাম যে আমি যদি এখন মুসলমান হইতাম, আগে আর মুসলমান না হইতাম আর কি। অর্থাৎ মুসলমান হয়ে আমি মুসলমান হওয়াটাকে কলঙ্কিত করছি, যেভাবে আল্লাহ রাসূল বলতেছিলেন। In this case, the Messenger of Allah sallallahu alaihi wasallam did not order Usama to suspend judgment and investigate the case of a person whose basic ruling and whose ruling of his people was that of kufr. এই ক্ষেত্রেও লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আর তাকে সাসপেন্ড করতে বলেন না। রুলিং সাসপেন্ডেড জাজমেন্ট মানে কি? বেনিফিট অফ, মানে ডাউট কইরা, সন্দেহ করে আপনি বললেন জিয়াউদ্দিন আমি শিওর না, মুসলমানও না, বুঝছেন না, এটা করতে না করছেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে,
এমনকি সে তার আগের মুহূর্তেও কাফের হয়ে যুদ্ধ করতেছিল বা তার পুরো কমিউনিটি কাফের, তথাপি আল্লাহ রাসূল বলতেছেন যে তাকে আর কাফের জ্ঞান করা যাবে না বা কাফের জ্ঞান করে তাকে হত্যা করা যাবে না, সেরকম একটা লোককে। আর আমাদের সোসাইটিতে যেখানে 85% 87% মুসলমান, আমাদের এখানে যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সালাম করবে, মসজিদে যাবে, প্রশ্নই ওঠে না যে তাকে আমরা অন্য কিছু মনে করব। ইভেন তো তার ভিতর কুফর আকবরের সাইন ম্যানিফেস্ট থাকতে পারে, আমরা তাকে বোঝাবো, আমরা তাকে ডাকবো, আমরা তাকে নিয়ে বসবো, আমরা তাকে অন্যভাবে চেষ্টা করবো নসিহত করতে, কিন্তু এই ইসে না। As long as he made the statement of faith and spoke the two testimonies of faith, যতক্ষণ সে মানে ইমানের ইজহার করছে আর দুইটা শাহাদাতাইন যেটাকে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলতেছে, ততক্ষণ পর্যন্ত তাকে আমরা অন্য কিছু বলতে পারবো না। This ruling must apply even more so to a person who lives in society whose normal case or ruling is that of Islam. আমাদের সোসাইটির কথা বলতেছে, যেখানে নর্মাল কেস 87% 85% মুসলমান, এখানে এটা আরো বেশি প্রযোজ্য হবার কথা। সুতরাং আমাদের এখানে কাউকে কাফের বা অমুসলিম বা মুশরিক বলতে হইলে সেটা প্রমাণ করতে হবে, মুসলিম হওয়ার জন্য কারো কোনো প্রমাণের দরকার নেই এখানে। এটা কিন্তু একটা নর্ম, এটা আমরা নিতে পারি না, কিন্তু এটা আল্লাহর দেওয়া একটা রুখসত। যে জন্য বলেন যে আজকে আমি কসাইখানাতে গিয়ে আমরা জিজ্ঞেস করার দরকার নেই, এই তুই নামাজ পড়িস, এই তুই আল্লাহ আকবার বলছিস, এই তুই আজকে ফজর নামাজ পড়ছিস, ওযু করছিস না। কিন্তু চোখে যদি পড়ে যায় আমার, বা আমি যদি দেখে নেই যে এই লোকটা আল্লাহ আকবার বলে নাই, বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে নাই, বা একটা কিছু ডাউটফুল আমার কাছে হলো, তখন আমি সেটা অ্যাভয়েড করতে পারি, কিন্তু আমার ডিগ করার কোনো দরকার নাই। এই যে কোনো মুসলিম সোসাইটিতে এইটা বলে না, যে কোনো আরাবিয়ান পেনিনসুলা থেকে আপনার ওইখানে ওই লোক নামাজ পড়ে আল্লাহ আকবার বলে জবাই করছে কিনা আপনার দেখা দরকার নেই। নর্ম হচ্ছে এটা ঠিক, নর্ম হচ্ছে এটা হালাল, নর্ম হচ্ছে এরা মুসলিম, নর্ম হচ্ছে এটা মুসলিম দেশ, বুঝছেন না? এখানে কাফের খোঁজ করার দরকার নেই। এখানে কাউকে কাফের বলার আগে প্রমাণ করতে হবে, ঠিক উল্টাটা, যে ওই আমেরিকাতে বা ফ্রান্সে কাউকে মুসলিম বলার আগে প্রমাণ করতে হবে যে সে মুসলিম, আর এখানে কাফের বলার আগে প্রমাণ করতে হবে যে সে কাফের। এইসব পয়েন্টগুলো আমরা অনেকে পড়ি নাই, জানি না, বুঝি না, বা বুঝলেও হয়তো এত ডিপলি বুঝি না যে মানতে পারি না, মানে মনটা মানতে চায় না। যেমন এই যে হোটেলে খাওয়ার কথা আমি বলতেছি, অনেক মুসলমান আছে আমি কিন্তু খুব সংকোচ করার হয়তো কারণও আছে, আমি বলতেছি না যে একেবারে বেসলেস। কিন্তু ধরেন আপনারা সমোসা মুখে দিচ্ছেন, সমোসাটা হচ্ছে সুমিজ হটকেক বা আনন্দ বেকারের, দেওয়ার দেখেন যে মাংস আছে, আপনার ভিতরে ইঁদুর ঢুকে গেল যে এই মাংসটা কই থেকে আনছে, সে কি জবাই করছে নাকি, সে কি আল্লাহর নাম নিয়েছে নাকি, না, প্রয়োজন নেই, আপনার বিসমিল্লাহ বলে আপনি খেয়ে ফেলবেন, এটাই রুলিং মুসলিম দেশে। এই জিনিসটাই আপনি যখন আমেরিকায় গেলেন অথবা ইন্ডিয়া গেলেন আর কিন্তু এটা রইল না, প্রত্যেকটা জিনিস ইনভেস্টিগেট করে জানতে হবে এটা হালাল কিনা। প্রিডমিনেন্টলি কাফের দেশে যখন গেলেন আপনি, তখন আপনাকে উল্টাটা ইনভেস্টিগেট করে জানতে হবে এটা হালাল কিনা। ওয়ালাইকুম আসসালাম। আমরা মাঝখানে আবারও মাফ চেয়ে নিচ্ছি, আজকে সকালে যারা বাপমারা, মানে ফ্রাইডে স্কুলের বাপমারা যারা মেইনলি সাফার করলেন, এখানে আমাদের সিস্টেমটা একটা জায়গায় ফেল করছে। আমাদের এখানে 4টা চাবি আছে, 4টা চাবি 4টা পয়েন্টে থাকে, কিন্তু একজন মানুষের রেসপন্সিবিলিটি ছিল তিনি এসে এটা খুলবেন, তিনি ফেল করছেন। আমরা এটা ইনভেস্টিগেট করবো এবং এটার এগেইনস্টে ব্যবস্থা নিব। আমরা মাফ চেয়ে নিচ্ছি যে আমাদের এটা ফেল করা উচিত না। স্পেশালি মোরসো ইসলামের নামে আমরা একটা দাওয়াতি কাজ করি, এখানে আমাদের আরো সময়ের মূল্য থাকা উচিত, আমাদের কথার দাম থাকা উচিত, আমাদের রেসপন্সিবিলিটি থাকা উচিত। আমরা এটা আল্লাহর জন্য করতেছি সেই জন্য, এবং আল্লাহর কাছে আমরা আল্লাহর দিনকেও লজ্জিত, মানে শর্মিন্দা বা লজ্জিত করব না, নিজেরাও লজ্জিত হব না। আল্লাহর নামে যখন করতেছি আমাদের 1 ডিগ্রি বেশি সিরিয়াস থাকা উচিত, কারণ আমরা আল্লাহর কাছে রেসপন্সিবল, দুনিয়ার লাভের জন্য করতেছি না। সুতরাং আমরা রিয়েলি মাফ চেয়ে নিচ্ছি। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে বাই 10 এই জায়গা খোলা থাকবে, যেভাবেই হোক থাকবে ইনশাআল্লাহ। তারপরে বলতেছেন যে এখনকার কন্টেম্পোরারিজ, আমরা এই বইটার নাম কি? আমাদের বইটার নাম রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, সমকালীন মুসলমানদের জীবনে ধর্মীয় চরমপন্থা। এটা নিয়ে আমরা পড়তেছি যে ডিজিজ গুলা, যে সমস্যাগুলো আমাদের ভিতরে আসছে বা এসে আমাদেরকে একটা জায়গার ভিতরে ঘোরপাক খাচ্ছি, আমরা কোনো প্রোগ্রেস হচ্ছে না। কিন্তু আমরা আপনি আমার কাফের, আমি আপনার কাফের ডেকে দিন শেষ,
বুঝছেন না, খালি ফতোয়া। আপনার আপনার আমার একবার আমার গ্রামের বাড়িতে গেছি, মসজিদে দেখি লিফলেট বিলি হইতেছে। কি লিফলেট? গোল টুপি আর লম্বা টুপি, এক গ্রুপ আরেক গ্রুপে কাফের বলতেছেন আর কি। গোল টুপি পড়লে কাফের আর লম্বা টুপি পড়লে কাফের। তো আপনার এনার্জি তো সব ওইখানে শেষ। মুসলিম হওয়ার যে এনার্জি, যে প্রোগ্রেস করার কথা ছিল, মানুষের কাছে দাওয়াত পৌঁছাবেন, মানুষকে ডাকবেন, আপনার গোল টুপি আর লম্বা টুপি মারামারি করে শেষ। ওই যে জোয়ালিন ছিল এক সময়, আপনারা তো দেখেন, আমিও দেখিনি, আমিও পাইনি এটা, কিন্তু এটা ছিল এক সময়। তো ওই আপনাদের অনেকবার বলছি। তারপরে ওই গপ্প যে মসজিদে মারপিট লাগছে দোয়ালেন নিয়ে, এখন লাঠি নিয়ে পিটাপিটি হইতেছে। এমন সময় সামনে একটা ইয়াং ছেলে পড়ছে যে এই তুই দোয়ালেন না জোয়ালেন, লাঠি হাতে হুজুরের। ওই ছেলে বলতে, হুজুর আমি নামাজই পড়ি না। বলে যা বাচ্চা গেলি। নামাজ পড়ে দিয়ে বাচ্চা গেল, কিন্তু নামাজ পড়ে আর দোয়ালেন আরেক গ্রুপ হলে, মানে অন্য গ্রুপ হলে এখন লাঠি ভাঙতো তার মাথায়। তা আমাদের এনার্জি সব এইসবই চলে যাচ্ছে, এবং এই জন্য এই বইটা লেখা, এবং এই বইটাতে এই পয়েন্টটা উঠে আসছে। ওরা বলতেছেন যে এখনকার দুনিয়ায়, এখনকার কন্টেম্পোরারি দুনিয়ায় এত এক্সট্রিমে মানুষ চলে গেছে যে অনেকেই এখন সাসপেন্ডেড জাজমেন্টের এই যে বিদাতটা, সাসপেন্ডেড জাজমেন্ট মানে আপনি মহিদুল হক, আপনার আমি চিনি না, সুতরাং আপনি মুসলমান কিনা আমি এখন বলবো না, আগে ইনভেস্টিগেট করে নিবো আপনি মুসলমান কিনা, তারপরে ঠিক করবো আপনার সাথে উঠবো বসবো খাবো কিনা। এটা হলো সাসপেন্ডেড জাজমেন্ট। বলতেছেন যে এটা একটা ইনোভেশন, একটা বিদাত এটা এখনকার দুনিয়ায়। মানে মানুষ এত এক্সট্রিমে গেছে, সন্দেহ ঢুকতে ভিতরে এই পর্যায়ে চলে গেছে। তারপরে বলতেছেন যে এই যে জাহিলিয়া একটা কথা প্রায় শুনবেন, জাহিলি সোসাইটি, জাহিলিয়া, এই কথাটা ওইভাবে অ্যাপ্লাই করা উচিত না। এটার যে মিনিংটা ছিল, ওই মিনিংটা টুইস্ট করে ফেলছে। এখন দেখেন আমাদের এই এই বাংলাদেশের সোসাইটি থেকে অনেকেই বলবেন জাহিলি সোসাইটি বা জাহিলিয়াত। এই কথাগুলা মেইনলি আসছে সৈয়দ কুতুবের লেখালেখির থেকে। সৈয়দ কুতুব এই টার্মটাকে নতুন করে আবার চালু করেন, এই সেন্সে চালু করেন, এবং সৈয়দ কুতুবের যে ফলোয়াররা বা তার যে ইরা ছিলেন মিশরে, তারা এটাকে এক্সট্রিম একটা পর্যায়ে নিয়ে যান। সো মাচ সো দ্যাট তারা ওই যে, আমরা জানি যে সবচেয়ে বড় যে এক্সট্রিমিস্ট গ্রুপ গত 100 বছরের ভিতরে সবচেয়ে কট্টর যারা ছিল, তাদের নাম আমরা জানি কি তাকফির ওয়া হিজরা। তারা কি বলে, ইজিপ্টের একটা গ্রুপ ছিল, যারা প্রথমে তাদের শাসকদেরকে কাফের ডিক্লেয়ার করছিল, তারপরে শাসকদেরকে যে সমস্ত আলেমরা কাফের মনে করেন না তাদেরকে কাফের ডিক্লেয়ার করছিল, তারপরে শাসককে এবং সেই সমস্ত আলেমকে যারা ফলো করে তাদের কাফেরই ডিক্লেয়ার করছিল, এবং আলটিমেটলি কি দাঁড়িয়েছিল যে সমস্ত ইজিপ্টি কাফের এক্সেপ্ট তাদের সেই ছোট একটা জামাত ছাড়া বা এই ছাড়া। সো এই জিনিসটা যখন বিদাত আকারে করছিল, তখন একটা গ্রুপ, মানে একটা গ্রুপের নামই হয়ে গেছিল দ্য গ্রুপ অফ সাসপেন্ডেড জাজমেন্ট অ্যান্ড ভেরিফিকেশন। মানে যারা সাসপেন্ডেড রাখে জাজমেন্ট, অর্থাৎ কাউকে মুসলমান বলার আগে যারা পজ নেয়, যারা চিন্তা করে, এই জিনিসটাকে ওনারা বলতেছেন বেদাত। এবং এখানে তাদের লেখালেখি খোঁজার চেষ্টা করছেন এই লেখক, কিন্তু তিনি তেমন একটা পান নাই। শেষ পর্যন্ত উনি পাইছেন যে তাদের একটা বই 1410 হিজরিতে। এখন কত হিজরি কি বলতে পারবেন? হাত তোলেন দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ, পারছেন 34। এটাও কিন্তু মুসলমানদের একটা লজ্জার ব্যাপার। মানে আপনাদেরকে লজ্জা দিতে আমি চাই নাই, কিন্তু আমরা অনেকেই জানি না যে মুসলিমদের কোন সালটা চলতেছে, অনেকেই জানি না। আমাদের একদিন ওই ইসের সাথে আপনার ওই আমি এই মসজিদে তখন নামাজ পড়তাম আপনার ওই যে, এবং একটা জুমার বার ছিল প্রথম পয়লা মহরম আর কি, কাটাবন মসজিদে। তাই হাফিজ হিজবুল্লাহ, অনেকে হয়তো তাকে চিনতে পারেন, টেলিভিশনে বোধহয় আসেন উনি, তখন উনি খতিব ছিলেন। তো উনি বলতেছিলেন যে আজকের ডেটটা কি আর কি, আজকের ডেটটা কি ডেট। একজন মানুষও মসজিদে কিন্তু চট করে বলতে পারেন না যে আজকে একটা মানে মুসলিম নববর্ষ বা মুসলমানদের নতুন একটা বছর। এটা আমাদের সেলিব্রেশনে কিছু না, কিন্তু অন্তত আমরা জানবো তো যে বছরটা কি। তারপরে বলতেছিলেন যে একটা পয়লা বৈশাখে এই মসজিদে ঢোকা যায় না, মানে ওই মসজিদটা ওই জোনে দেওয়া যায়। পয়লা বৈশাখ যেদিন আবার জুমা ছিল, তো ওই দিন আমি যেতাম তখন এই গ্রিন রোড থেকে গাড়িতে যাইতাম, আমি সেখানে আধা ঘন্টা পৌঁছাতে পারিনি। আর উনি তো প্রায় মানে অলমোস্ট খুতবার সময় শেষ করে আসছেন আর কি, ভিড়ের জন্য মসজিদ অ্যাপ্রোচ করতে পারেন নাই। এত ছেলে মেয়ে রাস্তায়, বেসিক্যালি মেয়েরা রাস্তায় আর কি, ওই কাটাবন জোনটা আর কি, তখন ওই বার আর কি। তো ওই দিন শুক্রবার ছিল। তো উনি বলতেছিলেন যে মানে হাজার হাজার, বা আমরা দেখতেছিলাম যে হাজার হাজার মুসলিম ছেলেরা জুমার নামাজ কাদা করে তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে, আর তাদেরই বাপরা জুমার নামাজ পড়তেছে ভিতরে। তো উনি জিজ্ঞেস করতেছিলেন যে আজকের দিনটা কি দিন, কেউ বলতে পারেন নাই। তো এখানে মাশাআল্লাহ অন্তত 2-3 জন আমরা বলতে পারছি রেডিলি 1434 হিজরি।
তাইলে 1410-এ একটা বই পাবলিশ হয়েছিল আজ থেকে 24 বছর আগে। ওই যে নবীনগর একটা মসজিদ আছে যেখানে কামরুজ্জামান ভাই, সাইফুল্লাহ ভাই এবং মঞ্জুরুল্লাহ এনারা পর্যায়ক্রমে দিয়ে থাকেন, খুতবা দিয়ে থাকেন। তো ওই জায়গাটা আমাদের এখান থেকে একটু দূর হয়, যে জন্য আমরা অফিসিয়ালি মানে আইসিডি অ্যারেঞ্জমেন্টে একটা মাইক্রোবাসের চেষ্টা করতেছিলাম, যে এখান থেকে যারা চান যাইতে তারা ওই পর্যন্ত গেলেন, আবার এসে একটা সেন্ট্রাল জায়গায় ছেড়ে দিলেন মাইক্রোবাসটা। তো আমরা ট্রায়াল বেসিসে আজকে একটা মাইক্রোবাসের ব্যবস্থা করছি, যারা যাইতে চান যাইতে পারেন আর নবীনগর মসজিদে, ওই বেড়িবাঁধে যে মসজিদ, স্পেশালি যাদের ট্রান্সপোর্ট নাই বা যারা ধরেন ওইখান থেকে আসার সময় কিছু পাওয়া যায় না, যাওয়ার সময় আপনি চলে গেলেন রিক্সা দিয়ে, কিন্তু আসার সময় দেখবেন অনেক দূর হাইটা এসে প্রথম রিক্সাটা পাবেন আপনি। তো ওই জন্য যে কয়জনের জায়গা হয় আপনারা অ্যারেঞ্জ করে যেতে পারেন। যাদের ট্রান্সপোর্ট আছে বা গাড়ি আছে তারা আলাদা গেলেন, বা যারা পরে গেলেন আলাদা গেলেন। একটা টাইম বেঁধে দিয়ে নিতে না, ওই টাইমের সময় ফর এক্সাম্পল ওইখানে তো 12:30 না, 12টা এখান থেকে স্টার্ট করবে, যারা যারা রেডি 12টায় চলে যাবে না। যে কয়জন জায়গা হয় 10-12 জন জায়গা হবে বা একটু বেশি হবে। আমরা একটা ট্রায়াল বেসে দেখতেছি এই ট্রান্সপোর্টটা আমরা প্রোভাইড করতে পারি কিনা। একটা ভালো খুতবা শুনলেন, মসজিদটা আবাদ হইলো, একটা গরিব মসজিদ, এটা মানে একেবারে টিন শেড মসজিদ এখনো, কিন্তু বড় বড় আলেমরা জানো এখানে। মসজিদ ছোট, আলেম বড় আর কি, মানে মদিনার যুগের কাছাকাছি ব্যাপার আর কি। মসজিদ হলো খেজুরের ইসের, কিন্তু খুতবা দেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি। মানে ওইটা ছিল তো, ওইটা সে আমি কম্পেয়ার করতেছি না, বাট বলতেছি যে মসজিদ খারাপ দেখতে হইলে যে খুতবা খারাপ হবে বা শিক্ষা খারাপ হবে এমন কোনো কথা নেই আর, বরং উল্টাটাই সুন্নাহ আমরা দেখি। আল্লাহ রাসূল বলে গেছেন যে যখন মানে মসজিদ যখন রংচং হবে, বাতি বুতি হবে, তখনকার অবস্থা বলে গেছেন। ভালোভাবে বলেন নাই আর কি, মানে জিনিসটাকে নেগেটিভ ভাবে বলছেন। মসজিদ চকচক করবে, মসজিদে বাতি থাকবে, সব ঝাড়বাতি বা যাই হোক ওই সমস্ত ইঙ্গিত দিয়ে গেছে। 1410 হিজরির এই বইটার লেখক হচ্ছেন ইউসুফ আল ফাকি। এই বইটার থেকে ওনারা এই করতেছেন যে এইটার লেখক বলেন, আমরা জাস্ট তাদের লজিক গুলো প্রথমে পড়বো, তারপর তাদের রিফিউটেশন গুলো পড়বো। এইটার লেখক বলেন যে আমাদের সোসাইটি গুলা বা জাহিলি সোসাইটি বলতেছেন, জাহিলি বলাটাও ভুল, আমরা সেটা পরে দেখব, কিন্তু জাহিলি সোসাইটি যদি ধরে নেয় তার কথা, যে এখনকার সোসাইটি গুলা বা এখনকার অজ্ঞতা, জাহিল মানে জানেন তো, জাহাল কথার মানে হচ্ছে অজ্ঞতা। তো এখনকার জাহিলি সোসাইটি গুলা হচ্ছে কি 3 ভাগে বিভক্ত করতেছেন। 1 নম্বর বলতেছেন মুসলিম হুজ ইসলাম হ্যাজ বিন মেড ক্লিয়ার, একজন মুসলমান যার ইসলাম পরিষ্কার, সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে ডিসবিলিভার হুজ ডিসবিলিভ হ্যাজ বিন মেড ক্লিয়ার, একজন কাফের যার কুফরও ক্লিয়ার। এটা কিন্তু মানে খুব সিম্পল কথা, অ্যাপারেন্টলি মনে হচ্ছে সিম্পল কথা, কিন্তু পরে দেখবেন যে আপনার আমার ইসলামও তার কাছে ক্লিয়ার না, ওইটা ভেরিফিকেশন হবে আগে। আচ্ছা, 3 নম্বর বলতেছেন দ্য আননোন কেস দ্য রুলিং কনসার্নিং হিম is to be suspended or is to be of suspended judgment। আরেকজনের কথা বলতেছেন, থার্ড ক্যাটাগরি বলতেছেন যার ব্যাপারে রুলিংটা ঝুলায় রাখতে হবে বা রুলিংটা দেওয়া যাবে না, যে উনি একজন মুসলমান, ক্লিয়ার করতে হবে আগে। পরে দেখা যাবে যে আমরা পরে লিটারেচার পড়লে দেখবো যে উনি সবাইকে এটার ভিতর ফেলতেছেন, আসলে মানে আপনি আমি সবাই এটার ভিতর পড়ে যাব। আচ্ছা, উনি কি বলতেছেন, ওনার লেখাটা অনেক বড়, আমি পুরোটা পড়বো না, শুধু হাইলাইটেড পোর্শন পড়বো। যে ভদ্রলোকের বই থেকে কোট করতেছেন, 3 ভাগে ভাগ করতেছেন। ওনার নাম হচ্ছে, আবার বললাম, ইউসুফ আল ফাকি। ওনার একটা বই থেকে এখানে কোট করা হচ্ছে, ইংরেজি এসে কোট করতেছেন। প্রথম 2টা গ্রুপের কথা আমরা আলাপ করলাম না, কারণ ওই 2টা উনি বলতেছেন যে এটা তো ক্লিয়ার, একজন কাফের একজন মুসলিম। থার্ড গ্রুপের কথা গিয়া উনি কি বলতেছেন সেটা আমরা পড়বো, দেখেন ঘাড়ে পড়বে নাকি দেখ, 2টাই পলকা জিনিস। থার্ড গ্রুপের কথা গিয়ে কি বলতেছেন, unknown case the ruling concerning him is to be of suspended judgment. When Allah created humans, they fell into two categories. আল্লাহ যখন মানুষকে তৈরি করছেন তখন তারা 2টা ভাগে বিভক্ত ছিল। মানুষকে বলতে রূহের জগতে 22-এ বলতেছেন some of them are disbelievers and some of them are believers, তাদের কিছু বিশ্বাসী কিছু অবিশ্বাসী। এখানে তিনি কোরআনের একটা 64 নম্বর সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত কোট করতেছেন।
which is okay, কোনো সমস্যা নাই। তারপরে বলতেছেন there were Muslims who testified that there is none worthy, মানে এমন মুসলমান ছিল যারা কলেমা পড়ছে বা শাহাদা উচ্চারণ করছে, their affairs were all under the hand of Messenger of Allah sallallahu alaihi wasallam। মদিনা সোসাইটির কথা বলতেছেন যে যারা কলেমা পড়ছে, যারা করছে, তাদের সব ইগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল, অর্থাৎ তারা তাদের সমস্ত কিছু আল্লাহ রাসূলের হাতে তুলে দিয়েছেন। তাদের অ্যাফেয়ার্স মানে তাদের ওয়েলফেয়ার, তাদের বিচার, তাদের ফয়সালা, তাদের কোথায় যাবেন না যাবেন, কে যুদ্ধে যাবেন না যাবেন, কে বাসায় থাকবেন না থাকবেন, কার বিয়া আছে, কার বিয়া টিকে নাই, কার বিয়া ভেঙে গেছে, কে কাকে বিয়ে করবেন পর্যন্ত, মানে ইত্যাদি গুলো তারা সবকিছু আল্লাহ রাসূলের হাতে তুলে দিয়েছেন। সো মাচ সো দ্যাট সাহাবীদের খুব সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করলে তারা বলতেন আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন, মানে নিজেরা কথা বলতে চাইতেন না। এটা হলো একটা গ্রুপ, উনি করছেন। আর একটা গ্রুপের কথা বলতেছেন যে পিপল অফ দ্য বুক, আহলে কিতাব, যারা জিজিয়া দিয়ে মুসলিম সোসাইটিতে থাকছে এবং তারা অবিশ্বাসী ছিল। অবিশ্বাসী মানে স্পষ্টতই তারা কাফের ছিল। হাওয়ার তিনি ওই সময় কিন্তু দুইটা গ্রুপ বলতেছেন, কিন্তু আজকে উনি 3 নম্বর একটা গ্রুপ বাইর করে নিতেছেন। উনি বলতেছেন টুডে there is no clear sign by which we may definitively state something about individuals of society। কিন্তু আজকে মদিনার যুগের মতো এমন কোন পরিষ্কার নাই যার ভিত্তিতে আমি বলতে পারি যে জিয়াউদ্দিন কি, এটা উনি বলতেছেন। লজিকটা হচ্ছে ওনার এটা। তারপরে বলতেছেন এটা কি নামাজ হবে নাকি দাড়ি হবে। We find people, those fathers named Muhammad and Ibrahim, for example, and he is the head of the Socialist Party, reviling and censoring Islam। মানে যার বাবার নাম মোহাম্মদ এবং ইব্রাহিম ছিল, এরকম লোককে আমরা দেখি যে সে সোশ্যালিস্ট পার্টির লিডার। আমার দেশে আছে এটা, এবং সে ইসলামকে এবং ইসেকে রিভাইল মানে অপদস্থ করতেছে, অপমান করতেছে। আমাদের দেশে আছে এটা। তারপরে বলতেছেন যে এটা যদি নাম না হয় বা জন্ম পরিচয় না হয়, এটা যদি নামাজ হয়, তো নামাজের ভিতরে আমরা দেখি যে কত মানুষ নামাজ পড়ে এবং তারপরে সে বাইরে হয়ে গিয়া কবরকে তওয়াফ করে। আমাদের দেশে নাই এটা, এটা মরক্কোতে এবং ইজিপ্টে আছে। কবর মানে মাজার তওয়াফ করে মানুষ। আপনারা হয়তো জানেন কেউ মারাবুত বলে, তারা এখানে মাজারের যারা সেন্ট তাদেরকে মারাবুত বলে। এটা একটা ইসার টার্ম, নর্থ আফ্রিকান টার্ম, এবং তারা ওদের তওয়াফ করে। আমাদের দেশে বোধহয় এই পর্যায়ে নাই কোথাও, না আছে না? সিলেটে করে, তাই নাকি? সিলেটে নতুন ভাই, আমার যুগে ছিল না, আমি তো সিলেটি মানুষ। করে উনি সিলেটি, উনি বলতেছেন যেন তাহলে করে। উনি সিলেটি এবং উনি সিলেটের মানে জানার কথা ওনার, মানে আমার যুগে পর্যন্ত করতো না। মানে আমি যখন মাজারে যাইতাম, দ্যাট ওয়াজ 1978-79, তখন পর্যন্ত করতো না, এখন করে উনি বলতেছে করে, করতে পারে। এবং ওই নর্থ আফ্রিকা আরেকটা জিনিস করে, এমনি খালি তওয়াফ করে তা না, মানে আরো বেশি এটাকে করার জন্য, মানে শক্তপোক্ত করার জন্য গড়ায় গড়ায় তওয়াফ করে, বুঝছেন তো? মানে হাইটা না, গড়ানো বলেন আমরা, গড়ায় 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 করে, যাতে মানে এটা আরো বেশি পৌঁছায়, বা ওই কষ্টটা করলো সেটা যেন আর একটু বেশি অ্যাকসেপ্টেড হয়। ওনার কথাগুলো ঠিক, কিন্তু এইটার মানেই এটা না যে আমরা এই সোসাইটিকে অমুসলিম বা জাহেলি সোসাইটি বলতে পারবো। পয়েন্টটা হচ্ছে ওইটা, ওনার এই কথাগুলো ভুল না। আপনি দেখবেন নামাজ পড়ে বাইরে গিয়ে করতেছে তো। আমাদের ইলেকশন গুলো শুরু হয় শাহজালালের ইস্যু থেকে, আর ওই কোন একটা ব্লগে তুলে দিয়েছিল ওই চিটাঙ্গের মেয়রের ইলেকশন, দুজনই তো চাট গাইয়া, ওই যে কি নাম ওনার, মহিউদ্দিন, আর নতুন আরেকজন নাম কি আলম জানি কি, মঞ্জুর আলম, দুইজনে একদম এই ধরনের চুমা খাইতেছেন আমানত শাহ মজার আর কি, মানে যাতে মাইন্ডসেট বুঝে যেতে চুমা আর কি। ছবিটা এই প্রোফাইল ডিরেকশনে আপনার ঠোঁটটা কোথায় লাগছে বুঝছেন না, মানে কোনো ফাঁক যেন না থাকে। এরা তো সবাই নামাজও পড়েন, এরা সবই করেন। যাই হোক, কথাগুলো যে ভুল তা না। তারপরে বলতেছেন যে we find them praying and crying while reciting the Quran। তারা কান্দেন, কোরআন পড়ার সময় কান্দেন। এই তো ইজিপ্টের ব্যাকগ্রাউন্ডে বলতেছেন কথাগুলো। ইজিপ্টে কিন্তু আবার কোরআন তেলাওয়াতটা আমাদের এখানে যেরকম ওয়াজের জলসা, ইজিপ্টের কারিরা তো খুব নাম করা, জানেন তো, খুব নাম করা এবং খুব মানে কারিয়ানা জিনিসটা বলতে পারেন ফ্লারিশ করছে ইজিপ্টে। সুর করে পড়া, যেটা বিভিন্ন সুর, কিছু কিছু আছে একেবারে হারাম পর্যায়ে চলে গেছে। দেয়ার আর কারিজ ইন ইজিপ্ট, যারা সিগারেট খাইতে খাইতে মানে গানের মতো করে কোরআনের করেন, এটা একদম হারাম পর্যায়ে, বা তাদেরকে কাফেরও ডিক্লেয়ার করছেন ইরা, কি বলে বড় বড় আলেমরা, সিগারেট খাইতে খাইতে কোরআন করতেছে, মানে ওটা তার কাছে একটা শিল্প আর কি, বুঝছেন না? কিন্তু
সিরিয়াসলি কোরআন শোনে অনেক মানুষ, এবং ইজিপ্টের একটা ট্র্যাডিশন হচ্ছে একটা পান দোকানদার দেখবেন আপনার দেশের মানে প্রাইস পাওয়া লোকের চেয়ে বেটার রিসাইট করতে জানে আর জাস্ট পান দোকানদার। ইজিপ্টে কিন্তু এটা একটা ট্র্যাডিশনাল ব্যাপার, এবং ওইখানে একটা এন্টারটেনমেন্ট এই সেন্সে যে মানুষ পছন্দ করে কোরআন রিসাইটেশনের জলসাগুলাতে। আপনারা যদি ওই যে ভিডিওগুলো দেখে থাকেন, এই যে আব্দুল বাসির, তারপর নোয়াইনা, এরকম যারা 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 ফেমাস, তাদের এইগুলা দেখলে দেখবেন রীতিমতো জলসার মতো করে মানুষ কোরআন তেলাওয়াত শুনতেছে এবং উহা করতেছে আর কি, যখন একটা জায়গায় একটা আয়াত শেষ হইলো বা একটা জায়গায় বা কাঁদতেছে এরকম দেখবেন। তো এইখানে বলতেছেন যে এটা দেখবেন, তারপরে বলতেছেন দে এন্টার দ্য কোর্ট রুম অ্যান্ড জাজ দ্য পিপল অ্যাকর্ডিং টু ম্যান মেড লজ। তারপরে তারা কোর্টে গেলেন, গিয়ে মানুষের বিচার করতেছেন ম্যান মেড ল দিয়ে, জাস্টিসদের কথা বলতেছেন। and they force the people to the best of their ability to such law, এবং তারা বাধ্য করেন মানুষকে ওই সমস্ত ল মানতে। তারপরে বলতেছেন যে যখন একটা রুলার খুব হয়ে যায়, কনফিডেন্ট হয়ে যায়, সে পপুলার হয়ে যায় অথবা সে শক্তিশালী হয়ে যায়, তখন সে ভালো কাজের অংশ হিসেবে মসজিদ বানাতে শুরু করে, যেখানে আল্লাহর ইবাদত হয়। Hence the prayer becomes a righteous and deed concerning which both the disbeliever and the polytheist perform it as well as the Muslim. আর তখন কি হয়, উনি ওদেরকে মুশরিক বলতেছেন আর কি, যে মুশরিকদের জন্য মানে কমিউনিস্ট পার্টির লিডার এবং ঈদের কি বলে কোর্ট রুম বা যারা যারা অন্যান্য জব ডেসক্রিপশন, তাদেরকে বলতেছেন যে তখন সালাত কি হয়ে যায়, মুসলমানের জন্য এবং মুশরিকের জন্য দুইজনের জন্য একটা রাইটিয়াস ডিড হয়ে যায়। এটা একটু সাম এক্সটেন্ট কারেক্ট, কিন্তু কারেক্ট কোন সেন্সে? ধরেন আমাদের অনেকে আছে বিশ্বাস না করে নামাজ পড়েন, আমি জানি না, তাকে আমি ব্যান করতে পারবো না। ওই যে বললাম ওসামা বিন জায়েদের কথা, আমি কি তার অন্তর চিরে দেখছি? সেই জন্য আমি মানুষের নাম বলবো না বা বলতে পারবো না। বাট দেয়ার ইজ এ পসিবিলিটি বা দেয়ার আর পিপল যারা শুধুমাত্র ইলেকশনের জন্য নামাজ পড়েন, শুধুমাত্র কোনোদিন নামাজ পড়েন না, নির্বাচনী এলাকায় গেছেন, মানুষে বলছে স্যার এখন তো আজান পড়ছে, চলো আমিও পড়ি, ওই যদি কিছু দরকার নেই, দাঁড়ায় গেলেন, সবাই দেখলো যে এমপি সাহেব নামাজ পড়েন, সবাই বুঝলো যে উনি বিলিভার। এটা আছে, এটা থাকতে পারে, এই কথা উনি বলতেছেন। কিন্তু এটা থাকার মানে এটা না যে আমরা যারাই মসজিদে যাচ্ছে বা যে মসজিদে বাইরে আসতেছে সবাইকে আমরা সাসপেন্ডেড জাজমেন্টের আওতায় আনবো, অর্থাৎ এই সম্বন্ধে আমি কিছু বলবো না ভাই যতক্ষণ আমি না জানি যে সে মুসলিম। এটা মুসলিম দেশে বলতে পারবেন না। এইটা নিয়ে এই লেখাটা পুরোটা। তখন বলতেছেন the existence of a Jahili society does not mean that there are no individual Muslims among them. জাহিলি সোসাইটি, আমাদের সোসাইটির কথা বলতেছেন উনি, বলতেছেন এই লেখক বলতেছেন তার মানে এখানে না যে এখানে কোনো মুসলিম নাই, among them who do not speak with their ways or do their acts, however their cases are unknown. উনি বলতেছেন, এই লেখক বলতেছেন যে এর মানে এটা না যে একটা জাহিলি সোসাইটি হইলেও এখানে কোনো মুসলমান নাই, সেটা না, তারা হয়তো ভালো মুসলমান ভাই, কিন্তু তাদের কেসটা সাসপেন্ড করে রাখতে হবে, অর্থাৎ কাউকে মুসলমান বলার আগে আমাদের জেনে নিতে হবে যে তারা মুসলমান। এইটাই ভুল, ওনার এই কনসেপ্টটাই ভুল। এটা আমরা আগেও দেখছি, আবারও দেখবো যে এটা ভুল। এটা একটা মুসলিম সোসাইটিতে আপনি করতে পারেন না। মুসলিম সোসাইটিতে আপনাকে যে সালাম করতেছে, যে মসজিদে যেতেছে, তাকে একটা মুসলমানই ধরবেন আনটিল আদারওয়াইজ প্রুভেন। এইখানে ওনার ভুলটা। However, their cases are unknown. I do not affirm their kufr, nor do I affirm their Islam. আমরা এখানে শেষ করে দিব, ওনার লেখা পড়বো না, মানে ওনার লেখার জিস্টুকু আমরা পেয়ে গেছি। বলতেছেন যে তার কেসটা সাসপেন্ডেড থাকবে, আমি মানে ওই লেখক বলতেছেন ফকি, যে আমি তাকে মুসলমান হিসেবেও কনফার্ম করবো না, আমি তাকে কাফির হিসেবেও কনফার্ম করবো না, যতক্ষণ আমি না জানতেছি। এইখানে আমরা আবার তার রিফিউটেশন গুলাতে যাব। এই ভিউয়ের ভুল কোথায় এটা আবার পড়বো, আগে পড়ছি আবার পড়বো। প্রথম বলতেছেন, প্রথম কেস, those opinions are based on the principle that general ruling for anyone living in a Muslim society is that of kufr. কিসের উপর বেসড এই অপিনিয়ন? যে এতক্ষণ ধরে ওনার যে লেখাটা পড়লাম, এটা কিসের উপর বেসড? যে মুসলিম সোসাইটিতেও বসবাস করা যে কোনো মানুষের জেনারেল রুলিং হচ্ছে কি, উনি কোনটা করতেছেন? আমরা দেখছি যে আমেরিকার বেলায় যেটা প্রযোজ্য সেটা করতেছেন, তাই না? আমরা কি বলছি যে আমেরিকায় যদি কাউকে মুসলমান বলতে হয়, রাশিয়ায় যদি কাউকে মুসলমান বলতে হয়, ফ্রান্সে যদি কাউকে মুসলমান বলতে হয়, তাহলে আগে জানা নিতে বেশি মুসলমান কিনা। উনি ওইটা অ্যাপ্লাই করতেছেন প্রিডমিনেন্টলি মুসলিম সোসাইটির উপর, ইজিপ্টের উপর, পাকিস্তানের উপর, বাংলাদেশের উপর, সৌদি আরবের উপর। দিস ইজ নট কারেক্ট। এটা কারেক্ট আমরা আগেই দেখছি। দ্য জেনারেল রুলিং ইজ দ্যাট অফ ইসলাম অ্যাজ উই হ্যাভ অলরেডি ডিসকাসড। আমরা আগের দিন পড়ছি যে জেনারেল রুলিং
মুসলিম সোসাইটি বেলায় জেন্ডার রুলিং কি? That opinion is based on belief that these societies are jahili. আচ্ছা, আমরা আগেই ডিসকাস করছি। তারপরে বলতেছেন ইন্ডিড মানে তার অপিনিয়নের কথা বলতেছেন। কার অপিনিয়ন? ফকির অপিনিয়ন, যে রাইটারের অপিনিয়ন is based on the belief that these societies are jahili and that their land is the land of the disbelievers. এখানে তারা ধরেই নিছেন যে এটা জাহিলি সোসাইটি এবং এটা ডিসবিলিভারের ল্যান্ড। বাংলাদেশটা হচ্ছে ডিসবিলিভার ল্যান্ড। অনেকে বলেন না, আমরা যখন এই যে মাইগ্রেট করার কথা বলি যে ওইসব দেশে, আমাদের দেশে তো সেম না, আমাদের দেশ সেম না, আমাদের সেম না। এখানে এখনো ইসলাম ইজ দ্য নর্ম। এখনো দ্য মোস্ট কুফরের ভিতর ডুবে থাকা লোককেও মানুষকে খুশি করতে ইসলামের কথা বলতে হবে। দেখতেছেন না, নাম বলার দরকার নেই, আপনি দেখতেছেন না সারা জীবন যারা পশ্চিম চিনে নেয় তারা এখন বলতেছে না যে এটা ইসের বংশধর, ওইটা দাজ্জাল, সব ফর্মুলাগুলো দেখতেছে না। ফতোয়া ছড়াছড়ি কেন? এখানে এখনো ইসলাম ইজ দ্য নর্ম। এখনো ইসলামের বিরুদ্ধাচরণ করাটা প্রকাশ্যে করতে পারে না কেউ, লুকায় করতে হয় এখন। এটার সাথে আমেরিকা ফ্রান্সের আকাশ পাতাল তফাৎ। এইখানে আমার একটা ভুল আছে, আমাদের ভিতরেই অনেক ভাইদের আছে ভুল, যারা তাদের আমেরিকা থাকাকে জাস্টিফাইড করতে অথবা এখানকার থাকাটাকে মানে খুব খুব ঘৃণা করে তারা বলেন যে এটা তো সেম আমেরিকা, যে এটাও তাই না, তা না। প্রথমে আমরা এই 3 ভাগে ভাগ করব। তো বলতেছেন যে এইটাকে জাহেলি সোসাইটি জ্ঞান করা অথবা কাফের দেশ জ্ঞান করা, এইটার থেকেই তার লেখাটা আসছে। এইটাই বড় ভুল সবচেয়ে। আমাদের দেখেন নাই, দেখতে পারেন না, সিম্পল কথা। একজন মানুষ তার রিলিজিয়নের বক্সে যতক্ষণ সে টিক দিচ্ছে সে মুসলিম, যতক্ষণ সে বলতেছে আমি মুসলিম, যতক্ষণ সে বলতেছে আমি শাহাদা পড়ছি, আপনি তাকে কাফের ব্র্যান্ড করার কেউ না বা করতে পারেন না। হ্যাঁ, মনে আপনার সন্দেহ থাকতে পারে, ওটা মনে রেখে আপনি ওই অ্যাকশন করতে পারেন, অথবা পার্সোনালি আপনি যদি তাকে জেনে থাকেন আপনি আপনার মতো করে সেই প্রিকশন নিতে পারেন। তার সাথে আপনার বোন বিয়ে দিলেন না, দিবেন কেন? এটা তো আপনি এমনি দুজন এ এবং বির ভিতরে একজনের আমল যদি খারাপ হয়, একজনের আমল যদি ভালো হয়, আমি ভালো আমলের কাছে দিব আমার বোন বিয়ে। সেখানে যদি আমার ডাউট থাকে যে এই লোকটা আদৌ বিশ্বাসী কিনা, আমি আরো দিব না। কিন্তু আমি এটাকে প্রকাশ্যে একটা ইসের ক্রাইটেরিয়া করতে পারবো না বা তাকে বলতে পারবো না যে। 2 নম্বর বলতেছেন সাসপেন্ডিং জাজমেন্ট on the one who announces his Islam and displays some of the acts of Sharia. কেউ যদি অ্যানাউন্স করে যে ভাই আমি মুসলমান, আর কিছু কিছু শরিয়ার জিনিসই করে, যেটা বললেন যে নামাজ পড়তেছে, কোরআন শুনতেছে, সালাম করতেছে, আপনাকে সালামের উত্তর দিচ্ছে, যে সালামের জন্য কিন্তু আল্লাহ না করছেন। আমরা পড়লাম সালামের জন্য আল্লাহ নিষেধ করছেন, সূরা নিসার 94 নম্বর আয়াতে আমরা পড়লাম আল্লাহ নিষেধ করছেন যে সালাম দেওয়ার জন্য, যে সালাম দেয় তাকে ডিসবিলিভার তোমরা করো না আনটিল ইউ ইনভেস্টিগেট। কোথায় বলছেন? মুসলিমরা যাচ্ছে একটা নন মুসলিম সোসাইটিতে রেড করতে বা যুদ্ধ করতে, ওইখানেও যদি কেউ সালাম দিয়ে বলে তাকেও আপনি শুধু সালাম দিছে, তাকে আপনি মারবেন না বা তাকে আপনি কাফের জ্ঞান করবেন না। তো বলতেছেন যে ইসলামের কিছু মানে বা কিছুই ডিসপ্লে করে তার ব্যাপারে সাসপেন্ড করা, রুলিং মানে জাজমেন্ট সাসপেন্ড করা, সে মুসলমান কি না, আমি একটু সময় নেই ভাইবা দেখি, এইটার কথা বলতেছেন ইজ অফ নো বেনিফিট এট অল। এটাতে কোনো লাভ নাই, আমাদের আপনারও লাভ নাই, ওই লোকেরও লাভ নাই, মুসলিম সোসাইটিরও লাভ নাই, কোনো লাভ নাই আসলে। The one who suspends his judgment will only be able to find similar matters about the person. In other words, he will never be able to verify what is in the heart of the person. ধরেন আমি আপনার ব্যাপারে জাজমেন্টটা সাসপেন্ড করলাম যে আপনার ব্যাপারে আমি শিওর না আপনি মুসলমান কিনা। আমি কি রিয়েলি কোনোদিন আপনার হার্ট খুলে শিওর হইতে পারবো যে আপনি মুসলিম? সব বললেন আপনি, আমি যা বলতেছি সব আপনি বললেন, হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, সব শেষ হইলো, ইয়েট কোনো গ্যারান্টি আছে আপনি যে মুনাফিক না? গ্যারান্টি নাই। সুতরাং আমি আসলে এটা করে কোনো লাভ করতে পারবো না, বা আসলে আমি কোনোদিন শিওর হইতে পারবো না। আমাকে এই তার বাহ্যিক জিনিসটা নিতে হবে, ইসলাহ করতে হবে, তাকে বোঝাইতে হবে ভাই আপনি এটা ছেড়ে দেন, তাকে বোঝাইতে হবে ভাই আপনি এটা করেন না, আপনি সুদ খায়েন না, আপনি ঘুষ খায়েন না, অথবা আপনি ওই কমিউনিস্ট পার্টি করেন না, এটা তাকে বোঝাইতে হবে। আর সে যতক্ষণ বলতেছে না, হ্যাঁ আত্মস্বীকৃতি যখন হয়ে গেল, হুমায়ুন আজাদ তসলিমান আছে, পানি আছে এখানে যখন দিতে পারেন, হুমায়ুন আজাদ তসলিমান আসেন,
আহমদ শরীফ, আবার কি জানি ওয়াহিদুল হক, যারা আত্মস্বীকৃত, যারা ওপেনলি বলে গেছেন যে আমরা বিলিভ, কোরআন শরীফ কারেক্ট করেন, বা আমার অবিশ্বাস বই লিখে গেছেন হুমায়ুন আজাদ, তাদের ব্যাপার অন্য। আমি বলতেছি মিক্স ক্রাউড যারা এখানে পসিবলি টু সাম এক্সটেন্ট আমরা সবাই পড়বো। আজকে না পড়ি 6 মাস আগে ছিলাম, 6 মাস আগে না 6 বছর আগে ছিলাম, আমরা সবাই এই ক্যাটাগরিতে পড়বো। বলতেছেন এটাকে লাভের কিছু নাই। 3 নম্বর বলতেছেন দ্য অ্যাকশন দ্যাট হি মানে আল ফাকি, যিনি বইটা লিখছেন, মেনশন ডু নট নেসেসারিলি মেক দ্য পার্সন অ্যান আনবিলিভার। যে অ্যাকশন গুলো উনি বলছেন, কি বলছেন, কোরআন শরীফ কাইন্ডা আবার কোর্টে গেছে, কমিউনিস্ট পার্টি করছে বা এই করছে, এই অ্যাকশনটার সাথে সাথে কাউকে ডিসবিলিভার বানায় না। এখানে আবার ফিরে যাচ্ছি আমরা কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফে। একটা কাজ কাফিরের হইতে পারে, কিন্তু সাথে সাথে এটা আপনাকে কাফির বানায় দেয় না। এটাকে আপনি কি মনে করে করছেন সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এগেইন ইট গোজ ব্যাক টু বিলিভ, যেটা আমি আর আপনি এখান থেকে বসে কনফার্ম করার কিছু নাই। যেটা আমি অনেক সময় আমাকে ইক্সের কথা বলেন, ওই কামাল হোসেনের কথা আমি বলি উদাহরণ হিসাবে, উনি তো আমাদের সংবিধান রচনা করছে, কিন্তু উনি ওনার ভিতরে কি আছে, আর উনি নামাজ পড়েন কিনা আমি যদি জানি যে উনি নামাজ পড়েন, সালাম করেন, নিজেকে মুসলিম ক্লেম করেন, তাইলে ওনার সাথে আমার বসতে হবে বিফোর আই ডিসাইড অ্যাবাউট হিম, তাই না? উনি কি বিশ্বাস করছেন, কি মনে করছেন, এটা কোথেকে আসছে দলিল? সাহাবীদের থেকে আসছে দলিল। সাহাবীরা কুফর, মেজর কুফরের কাজ করছেন, তথাপি আল্লাহ রাসূল তাদেরকে কাফের বলেননি। কারণ এখান থেকে মোহাম্মদ বিন আব্দুল্লাহর একটা বই আছে, সেই বইতে উনি কনক্লুড করছেন, বই না একটা লেখা, যে মুমিন বান্দা অজ্ঞতাবশত কুফরের একটা কাজ করলে কাফের হয়ে যায়। মুমিন বান্দা, ইমানদার মুসলিম বান্দা অজ্ঞতাবশত কুফরের একটা কাজ করলে সে কাফের হয়ে যায় না। এবং উনি সাহাবীদের উদাহরণ দিচ্ছেন যে সাহাবীরা এমন কথা বলছেন বা এমন কাজ করছেন যেটা একদম কুফর, আল্লাহ রাসূল তাদেরকে তিরস্কার করছেন, কিন্তু তাদেরকে বলেন না যে আমার শাহাদা গ্রহণ করো বা তোমরা কাফের হয়ে গেছিলে, এটা বলেননি, একবারও বলেননি। তাহলে কেন বলেননি? অজ্ঞতাবশত করছেন তারা, এটা মানে বোঝেন নাই যে কথাটা দিয়ে এই জিনিস হয়ে গেল। এটা আজকেও ভ্যালিড, কিন্তু এটা আজকেও ভ্যালিড, এক্সেপ্ট 2-4টা এক্সেপশন আছে। আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, কোরআন ডিসেক্রেট করা, আগেই বলছি আমরা, এগুলোর জন্য আর কোনো ইসের দরকার নেই, মানে কোনো দলিল দিয়ে দরকার নেই বা কোনো ইস্যুর দরকার নেই। তথাপি এই জিনিসগুলা কে করবেন, অ্যাকশন গুলা কে নেবেন? আমির নেবেন, মুসলিম স্টেট নেবে, মুসলিম উম্মার আমির নেবেন, আলেমরা বলবেন, আলেমরা নেবেন, আমরা না। টম ডিক এন্ড হ্যারি না, আমরা না। Resorting to a law other than Allah, other than that Allah does not, other than the law of Allah does not imply kufr unless the person does so willingly and happily. Willingly, happily, ইচ্ছা করে এবং সুখী থেকে বা খুশি হয়ে করবে, যতক্ষণ না বিচার আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে, ততক্ষণ সে কাফের না। কেউ আছে বাধ্য হয়ে করতে পারে, আর কেউ আছে অখুশি হয়ে করতে পারে। আছে না অনেকের হার্ট ব্লিড করে, এই যে যেসব ঘটনা ঘটে গেছে, আপনি কি মনে করেন পিপুল, অল অফ দ্য পিপুল ডিড ইট উইলিংলি? যে 10,000 লোক যারা এটাতে অংশগ্রহণ করছে ইন ওপেনিং ফায়ার, না, ডেফিনেটলি না। আপনি নিশ্চিত থাকেন, আমার বিশ্বাস মেজরিটি না। কারণ এটা আল্লাহ দেওয়া ফিতরাত যে আমরা আমাদের নিজেদের মানুষকে মারতে চাই না, আমরা পছন্দ করি না, এটা ফিতরা। আপনি কি শুধু একটা মানুষের রক্ত দেখতে পছন্দ করে? কেউ করে, এখানে কেউ আসে নাকি আমি জানি না, মানে রক্ত দেখে আনন্দ পায় কেউ আসে? আমি খুব কম, এটা এগেইনস্ট ফিতরা, খুব কম। আমি ওমরায় গেছিলাম, এক ভাই বলছেন যে উনি বিহেডেড করে ওই জায়গাটা দেখতে চান। আমি বলছি তোমার মানে রিয়েলি তুমি এক্সেপশনাল একজন মানুষ, আর মানে ওই জিনিস শখ করে দেখতে চায়, এটা আমি এই প্রথম দেখলাম। আর শখ করে দেখতে চাইছে সে, যে কোথায় করে, জায়গাটা জানতে চাইছে কোথায়, এবং সেকে জিজ্ঞেস করছে মসজিদুল হারামের যে ওই যে ইফতার ঘর গুলো থাকে, ওখানে গিয়ে জিজ্ঞেস করছে যে আমি ওইটা দেখতে চাই, কোথায় গেলে দেখা যাবে। তো বলছে যে এখন আর এখানে হয় না, আগে তো হারামের পাশে হইতো, এখন ওই মসজিদ তানিমের ওইখানে হয়, ওখানে গেলে শুক্রবারে দেখতে পাবেন, জুমার আগে পরে গেলে দেখতে পাবে না। তারপরে তো এটা কনভিক্ট। কিন্তু আমি বলতেছি একজন জাস্ট আপনি রাস্তায় দাঁড়ায় আছেন, আমাকে যদি কেউ বলে যে গো এন্ড কিল হিম বা গো এন্ড ওপেন ফায়ার, আমি কি কোনোদিন ফিতরাতে আমার কোনোদিন আসবে না যে আমি এই করব। সুতরাং অনেক জিনিস আছে মানুষ অনিচ্ছা সত্ত্বে করে, এই কথাটাই বলতেছেন যে হ্যাপিলি এবং উইলিংলি যদি করে থাকে বিচারটা। দেয়ার আর পিপল যারা সেটা করে, যারা মনে করে যে ফ্রেঞ্চ ল, ব্রিটিশ ল হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ল, আমাদের গুলা হচ্ছে বর্বর ল, আল্লাহ রাসূল বর্বর
নিয়ম কানুন করে দিচ্ছেন, নজবিল্লা, সেটা আছে, সেটা যে নাই আমি বলতেছি না, কিন্তু এটা আমাকে কনফার্ম হইতে হবে। এটা কনফার্ম হওয়ার রাস্তা কি? আই হ্যাভ টু নো হিম ইন পার্সন, তার সাথে কথা বলতে হবে, তাই না? বাংলাদেশের চিফ জাস্টিসের নামই জানি না আমি, আসলে নাম জানি না। কে চিফ জাস্টিসের নাম কি বলেন? হ্যাঁ, আপনি তো একদম কারেন্ট অ্যাফেয়ার্সে পাস, মোজাম্মেল হক। আমি আসলে নাম জানি না, সত্যি কথা, ভেরি অনেস্ট। আমি কনফিউজ করলাম। আমি যেহেতু টিভি দেখি না, যেহেতু পেপার পড়ি না। জামাতের সামনে 28 তারিখ, মাশাআল্লাহ, মানে দুদিকে আপনি আছেন, এটা বুঝালেন তো। আলহামদুলিল্লাহ, এরকম মুসলিম হওয়া উচিত আসলে। ঠিক আছে, আমার আমি যখন টেলিভিশন দেখি না বললাম, আমার এক জামাতের রোকন এক ভাই, উনি বলেন এই যে পৃথিবীর জ্ঞানের ভান্ডার, পৃথিবীর কোথায় কি হচ্ছে আপনি কিভাবে জানবেন? আমি বললাম এটা আমার কাজ না জানা, জায়গা কোনো লাভ নেই আর না জেনে কোনো ক্ষতি নেই। এটা ডিজিএফআই দেখবে, ডিজিএফআই তে যারা বলবে তারা 40 চ্যানেল টেলিভিশন দেখবে, সব স্ক্রিনগুলো পাশাপাশি থাকবে, বিকজ দে ওয়ার্ক উইথ দ্যাট। পৃথিবীর কোথায় কি হইতেছে, কে কি বললো, কারো কথায় কোন দিকে চালাচালি, আমার তো এটা কাজ না। আমি জানি না কি করবো, আমি জানি না কোন লাভটা করতে পারছি বলেন। ধরেন আমি এগুলো জানি না কোন লাভটা করতে পারছি। এই যে এখনকার দুনিয়া যেগুলো হয়ে যেতেছে, এই কেলেঙ্কারি ওই কেলেঙ্কারি, আমি লাভ বা ক্ষতিতে আমার রোলটা কি? প্রথমত হচ্ছে পৃথিবীতে কোনো নিউজ বলতে কিছু নাই, সব হচ্ছে ইঞ্জিনিয়ার জিনিস। এটা বোঝেন তো। আপনি কোন পাশের লোক আমাদের দেশে দেখতেছেন না? আপনি যদি নিউজ বিশ্বাস করতে চাইতেন, আমাদের দেশটা এখন নেক্সট টু ইডেন গার্ডেন, মানে ওই কি বলে জান্নাতের বাগান হয়ে রয়েছেন আমাদের দেশ। নিউজ যদি আপনি বিশ্বাস করেন আমাদের দেশে জান্নাতের বাগান, নিউজ যদি আপনি বিশ্বাস করেন আফগানিস্তানের ডেমোক্রেসি প্রিভেলিং, ডেমোক্রেটিক, সবাই শান্তিতে আছে। আজকে এই হলিডেতে একটা ছবি দেখলাম, ফার্স্ট এবার মিউজিক কি জেনে গেছে, মেয়ে গান গাইতেছে আফগানিস্তানে, কত শান্তিতে আছে মানুষজন। আপনি যদি নিউজ দেখেন, নিউজ কোনো ব্যাপার না, নিউজ হচ্ছে যে কে বলতেছে তার উপরে। নিউজ জানতে হলে আপনি কে বলতেছে সেটার উপর জানবেন। আপনি হিস্ট্রিও তাই, হিস্ট্রি হচ্ছে ওয়ান দ্য পাওয়ারফুল রাইটস, যার ক্ষমতা আছে সে কি লেখে। মুসলমানদের লেখা হিস্ট্রি পড়েন আওরঙ্গজেব হিরো, হিন্দুদের লেখা হিস্ট্রি পড়েন বাদশাহ আকবরের মতো সম্রাট হয় না, তাই না? তো কথা হচ্ছে নিউজ বলেন হিস্ট্রি বলেন, একমাত্র মুসলমানরা যদি বলে, মানে প্র্যাকটিসিং মুসলমানরা কখনো যদি নিউজই বলুক আর হিস্ট্রি বলুক, সে সত্য কথাটা বলবে, তার বিরুদ্ধে গেলেও বলবে, অসমর্থিত হইলেও বলবে যে এরকম একটা কথা শোনা গেছে। একমাত্র প্র্যাকটিসিং মুসলিমরা বলবে। যে জন্য জারির তাবারি তার তফসিরে একটা উইক বর্ণনা হিসাবে স্যাটানিক ভার্সেসের এই ঘটনাটা উল্লেখ করছে, যে জন্য কাফের সুযোগ পাইছে ওটা নিয়ে বই লেখার। কিন্তু মুসলমান তার বিরুদ্ধে যায় বলেও একটা সত্যকে গোপন করতে পারে না, করবে না, এবং যত চাপই থাকুক করবে না। যে জন্য আজও মেইন স্ট্রিম মুসলিমরা বলবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স বিয়ের সময় 6, ঘরে নিয়ে আসার সময় 9 এবং 9 ছিল, কোনোদিন 18 বলবেন না। কারণ আজকের দুনিয়ার এই কুফরি তাগুতি চাপে 9 বছরের বিয়াটাকে আপনার খুব লজ্জার মনে হয়। এই লজ্জার জন্য একটা মুসলমান হিস্ট্রি চেঞ্জ করবে না, হাদিস চেঞ্জ করবে না, সে বলবে 9 এবং 9 ছিল, সারা দুনিয়াটার বিপক্ষে গেলে বলবে। সুতরাং একমাত্র প্র্যাকটিসিং মুসলিম, প্র্যাকটিসিং বলতে ওই শ্রেণীর মুসলিম, নেওয়াজ শরীফ মার্কা মুসলিম না, আবার নেওয়াজ শরীফ পারভেজ মুশারফ শ্রেণীর মুসলিম বলতেছি না আমি, ওই শ্রেণীর মুসলিমরা শুধুমাত্র ইতিহাসকে বলতে পারে। এই জন্য দেখবেন যে মুসলিম ইতিহাসের যে সমস্ত লজ্জার জিনিস অ্যাপারেন্টলি, সেগুলা মুসলিমরাই লিপিবদ্ধ করে গেছেন, উইদাউট তাদের কলম কাঁপে নাই। এই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর ভিতর যে যুদ্ধ, ওসমান রাদিয়াল্লাহু হত্যার ঘটনাগুলা, এই বর্ণনাগুলো সবচেয়ে অবজেক্টিভলি আপনি মুসলমানদের লেখাতেই পাবেন। কারণ মুসলমানরা একমাত্র আল্লাহর সামনে আনসারেবল, এবং তারা আল্লাহর সামনে অনেস্ট কিনা সেটাই করবে। 3টা ক্ষেত্রে কেবল মিথ্যা কথা বলা যায় আছে। নিজের জান বাঁচাইতে, যুদ্ধের সময় আমার জিজ্ঞেস করে বাংলাদেশে আমি হেডকোয়ার্টার এইদিকে নাকি, ধরেন একটা শত্রু আসছে, আমি বলবো না এইদিকে না ওইদিকে, দিয়ে আমি একটা ফোন করবো যে ভাই ওই শত্রু বাহিনী আসছে, আপনাদের হেডকোয়ার্টার জানতে চাইতেছে, এটা জায়েজ আছে। নিজের জান বাঁচাইতে, এখানে বন্দুক ধরে বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলো না, মানে আমি বিশেষ করে পারেন, বলতে পারেন, সাহাবীরা বলছেন আপনিও পারেন। আরেকটা কি, দুইজন মুসলিম, স্পেশালি হাজব্যান্ড ওয়াইফ অথবা ইন জেনারেল দুইজন মুসলিম ভাইয়ের ভিতরে সম্পর্ক ভেঙে যাচ্ছে, মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে, আপনি একটা মিথ্যা কথা বইলা সম্পর্কটা জুড়ে যেতে পারেন, এই ক্ষেত্রে জায়েজ আছে। যেমন ধরেন পাভেল আর মোহিতের মুখ দেখা দিয়ে বন্ধ হয়ে যায়, আমি বলা যায় আপনি কি জানেন যে পাভেল আপনার সম্বন্ধে কত ভালো কথা আমাকে বলছে, কত প্রেস করছে, ওর মধ্যে, তাই নাকি? আমি তো মনে করছিলাম অন্যরকম। এইখানে সম্ভব, এখানে বলতে পারে। এই 3টা কেসের বাইরে কোনো মিথ্যা কথা মুসলিম বলতে পারে না। এইভাবে যখন কোনো মুসলিম খবর দিবে আপনাকে,
আল্লাহ নিজে বলছেন না, যখন কোন ওরা কাফেররা বলবে তোমরা ভেরিফাই না করে বিশ্বাস করে না, যারা কাফের মুনাফিক মুশরিকরা বলবে, আজকে মিডিয়া কাদের, সিএনএন কাদের, বিবিসি কাদের, রয়টার কাদের, আর মিরর কাদের, সান কাদের, সব কাফেরদের না? তো আমরা তাদের যে কোনো কিছু নেওয়ার আগে আমরা ভেরিফাই করে নিব, বিশ্বাস করবো কি করবো এটা ভেরিফাই করে নিব। হ্যাঁ, কেবলমাত্র প্র্যাকটিসিং মুসলিমরা যদি বলে তারা কখনোই মিথ্যা খবর দিবে না, মিথ্যা হিস্ট্রি লিখবে না, এটা যদি রুল শ্রেণী মুসলমান হয়, যে আজকে যারা বললাম আপনাদের উদাহরণ, যে আজকে দেয়ার আর মুসলিম কমিউনিটি ইন আমেরিকা যারা বলতে চায় যে আয়েশা রাদিয়াল্লাহু বয়স 18 বছর ছিল, আসলে রিসেন্ট ইনভেস্টিগেশন দেখায় যে ওনার বয়স আসলে 18 বছর ছিল, কিন্তু আমরা বলবো ওনার বয়স 9 এবং 9 ছিল, কারণ এটা সহি বুখারী বা সহি হাদিসের ইসে আসছে যে ওনার বয়স 9 ছিল, মানে সহিতম হাদিসের সূত্রে আসছে যে ওনার বয়স 9 ছিল। সুতরাং ওটা 9 এবং 9। আজকের পৃথিবীতে যত লজ্জারই মনে হোক না কেন, আমরা ওইটাই স্টিক করব, কারণ ওইটাই সত্য এবং ওইটাকেই ঠিক মনে করব। আজকের পৃথিবী এটাকে যেভাবে দেখুক, আর এটা প্রমাণ তো দেখতেছেন, 9-10 বছরে মা বাপ হয়ে যেতেছে না? ইংল্যান্ডে দেখছেন না, 9 বছরে 10 বছরে মা হয়েছে আর 11 বছরে বাপ হয়েছে ইংল্যান্ডে। আমাদের দেশের কথা বাদই দিলেন, হইতে যে পারে। আর এইটা আমরা বলতেছি না যে দিস ইজ ভেরি সওয়াবের কাজ, কম বয়সে বিয়া দেওয়া, তা বলতেছি না, বাট এটা জায়েজ কাজ, এবং এটা যদি তার মেয়ের ওয়ালি যদি এটাকে করেন, এটাকে জায়েজ বলতে হবে। আমরা সেই পয়েন্টটাকে আনতেছি এখানে। সো আজকের জন্য কি শেষ করে না, পয়েন্টগুলো বলে যাই। 4 নম্বর পয়েন্ট বলতেছেন, ইন ইটস অরিজিন দিস সাসপেন্ডিং জাজমেন্ট ইজ এন ইনোভেশন। এই যে আমরা একজন মুসলমানের ব্যাপারে আমাদের জাজমেন্ট সাসপেন্ড করে রাখবো, এটা একটা বিদআত, এটা একটা বিদআত। কেন? আমরা আগে যেসব পড়ছি সেগুলো দেখছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদকে বলতেছেন যে জাজমেন্ট সাসপেন্ড না করতে, বললেন না? তাই তো বললেন যে তুমি কি করে ওকে অমুসলিম ভাবতে পারলা, তুমি কি তার ভিতরটা দেখছো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। সো এটা একটা বিদআত, এই বিদআত আমরা নিব না, এটা আননোন বিদআত, এটা তারা কখনো করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীরা কখনো করেন না। একজন মুসলিম তাদের সালাম দিছে, তার ব্যাপারে তারা ডাউট পোষণ করেন নাই যে সে আসলে দিল কি না দিল। এবং এইটা এখনো কিন্তু, ওই যে আমি আপনাদের একটা গল্প বলতেছিলাম না, যে অস্ত্র ব্যবসায়ী ব্ল্যাক মার্কেটে অস্ত্র বেচতে আফগানিস্তান গেছে, এখন না, ওই আগের যুগে, ওইখানে সাদা চামড়া আর কি, গিয়ে সে পশতু জানে, সে দেখতেছে যে পশতুন লিডাররা একে অপরকে বলতেছে যে এই বেটা তো কাফের, স্পাই হিসেবে আসছে, এটা মাইরে ফেলো দরকার। তখন সে পশতু জানে, সে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সব পশতুনরা খুব, মানে পশতু ওই লোকরা, মানে পাঠানরা খুব খুশি হয়ে তার বুকে জড়ায় ধরে বলে, না এ তো আমাদের বিশ্বাসী ভাই, ছেড়ে দাও। সে আইসা ওটা নিয়ে হাসতেছে যে আমি বলছি আর তারা বিশ্বাস করছে না, মুসলমান এটা করতে হবে, এটাই ইসলাম, আপনার পছন্দ হোক বা না হোক। হ্যাঁ, তাকে অবজারভেশনে রাখতে পারতেন না, অবজারভেশনে রাখতে পারতেন, স্টেট সিকিউরিটির জন্য চিন্তা, সব ঠিক আছে, কিন্তু তারপরেও তাকে মুসলমানই বলতে পারতেন। এবং আমরা জানি যে সেন্ট জন ফিলবি নাম জানেন নাকি আপনারা, জানি না, আব্দুল আজিজ বিন সৌদ, এই যে সৌদি আরবের এখনকার যে রাজত্ব সেটার বাদশা যিনি ছিলেন প্রথম, তার খুব ক্লোজ হয়েছিল এবং সে মুসলিম হয়েছিল। অনেকেই ডাউট করেন যে সে আসলে মুসলমান হয় না, সে ব্রিটিশ স্পাই হিসাবে, সে ব্রিটিশদের হইয়া ওই সময় তো দেশটা আমেরিকানদের হাতে চলে গেল, আপনারা জানেন, ওই সময় একটা ট্রানজিশন হইয়া, এই যে এখনকার সৌদিদের যে প্রো আমেরিকান বা আমেরিকানরা সবকিছুতে, আরামকো বলেন, টেকনোলজিতে বলেন, এই ট্রানজিশনটা কিন্তু ওই সময় শুরু হয়, ব্রিটিশরা তাদের গ্রিপটা হারায় ফেললো। ওইটা যাতে না হারায় ব্রিটিশরাও যেন থাকে, এই জন্য ওনাকে তারা মধ্যস্থতাকারী হিসাবে করছিল। এবং উনি কিন্তু মুসলিম হয়েছিলেন, হজ করছেন, ওনার হজের কাহিনী আমি পড়ছি। অনেকেই ডাউট করেন যে উনি আসলে কি মুসলমান হয়েছিলেন কিনা, কিন্তু আজও যদি বলতে হয় আপনাকে, তাকে মুসলমানই বলতে হবে, আপনি তাকে কাফের বলতে পারবেন না। হ্যাঁ, আপনি হয়তো এইটুকু করতে পারেন, সেফটি সিকিউরিটি ওটা অন্য জিনিস, সেফটি সিকিউরিটি কিন্তু এইখানেও আছে, এখনো আছে না সেফটি সিকিউরিটি। আপনি যাকে মনে করেন যে এর কাছে এই লোকটা হয়তো এইগুলো গিয়ে সব বলে দিবে আরেকজনের কাছে, তাকে আপনি মুসলমান চাইলেও তাকে আপনি ইসে নেন না, তাকে আপনি ক্লোজার সার্কেল নেন না বা নেন না। সেনাপতি চেঞ্জ করা মানে কি? ধরেন ওমর রাদিয়াল্লাহু আনহু তার সেনাপতি চেঞ্জ করছেন, কেন করছেন? একজনকে আরেকজন হচ্ছে আস্থাভাজন মনে করছেন, ব্যাপারটা তো তাই, এটা আপনি করতে পারেন। কিন্তু এখনো যদি সেন্ট জন ফিলবির ব্যাপারে আমাকে কেউ জিজ্ঞেস করে ওয়াজ হি মুসলিম, আমাকে বলতে হবে উনি মুসলিম ছিলেন, বিকজ উনি মুসলিম ছিলেন না এরকম কোন প্রমাণ আমার কাছে নাই। উনি শাহাদা নিছেন, উনি হজ করছেন, উনি আল্লাহর নাম নিছেন, উনি প্রকাশ্যে মুসলিম হয়েছেন, আমাকে বলতে হবে উনি মুসলিম ছিলেন। তাহলে সাসপেন্ডেড জাজমেন্টের জিনিসটাই একটা বিদাত। 5 নম্বর পয়েন্ট, it would be sufficient if the person states testimony of faith to verify his case. শুধুমাত্র শাহাদা বলাই সাফিসিয়েন্ট। ওই যে ওসামা বিন যায়েদের কেসটা আবার আনছেন। এবং 6 নম্বরটা কি বলছেন?
If a Muslim declares another person's Islam based on what he sees from him, while the reality of the matter is the opposite, he has not belied Quran. আপনাকে আমি অ্যাপারেন্টলি মনে করলাম মুসলিম, মনে করে আপনাকে আমি মুসলমান জ্ঞান করলাম, আর আসলে যদি আপনি মুনাফিক হন, আমার উপর কোনো ব্লেম আসবে না, আমি কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতেছি, আমার উপর কোনো ব্লেম আসবে না। ব্লেম আসলে মদিনার মসজিদে তো সব ইমামদের উপর ব্লেম আসতো যে তারা জেনে শুনে কাফেরকে নামাজ পড়তে দিচ্ছেন, মুনাফিককে দিচ্ছেন, তাই না? আমি অ্যাপারেন্টলি যা দেখতেছি তার উপর বেস করে যদি আমি আপনাকে মুসলিম জ্ঞান করি, তাহলে আমার উপর কোনো ব্লেম আসবে না। যদি আদারওয়াইজ প্রমাণিত হয় পরে, বা দেখা যায় কি আমাদের দিন যে আদারওয়াইজ ব্যাপারটা, তাহলে কোনো ব্লেম আসবে না। আমরা আজকের আয়োজনটা এখানে শেষ করে দিব। সামনের দিন আমরা নতুন একটা সাবহেডিং শুরু করব। সেটা হচ্ছে যে একটা সোসাইটিকে বা মুসলিম সোসাইটিকে, কন্টেম্পোরারি মুসলিম সোসাইটিকে জাহেলি সোসাইটি বলা, এইটাও ঠিক না। আমরা দেখবো এইটাও ঠিক না। ইভেন তো জাহিলি আছে, এখানে জাহিলিয়াত আছে, বা পার্সোনাল লেভেলে আমি নিজেও বলি আছে, আমার জাহিলিয়াতের যুগের কথা বলি, জাহিলিয়াতের জীবনে অজ্ঞতার যুগ আমার, কিন্তু এই সোসাইটিটাকে জাহিলি সোসাইটি ধরে আপনি মানে প্রি ইসলামিক আরব সোসাইটির সাথে আপনি মিলাই ফেলবেন, নো, দ্যাট ইজ নট রাইট। আমরা দেখবো যে এটা ঠিক না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবারও আমি বলতেছি যে আমাদের ভাইদের যাদের আজকে কষ্ট হয়েছে, আমরা দুঃখিত, আমরা মাফ চেয়ে নিচ্ছি যাদের দেরি হয়েছে, বিশেষ করে